এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে বানানো। ভিডিওতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। ভিডিওটিতে কিছু অশ্লীল দৃশ্য থাকতে পারে, অতএব বাচ্চারা, বয়স্করা এবং ফেক ফেমিনিস্টরা এই ভিডিওটি দয়া করে এড়িয়ে যাবেন। বাকিরা কৃপয়া কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে এনজয় করুন। বাবু বলো তো দুধের ওপর কি পড়ে? ব্রা। দুধের ওপর সর পড়ে গান্ডু, সর। তো কয়েকদিন আগে আমি একটা পার্কে গেছিলাম বিশুদ্ধ হাওয়া বাতাস নিতে। ইস, মিথ্যে কথা। ছাড়ো, ওটা ইম্পর্টেন্ট নয়। সেখানে গিয়ে দেখি দুটো নিব্বা নিব্বি মিলে রোম্যান্স করছে। মানে ইস, প্রেম, ভালোবাসা। ছেলেটার হাতে ছিল মেয়েটার কমলা লেবু। কমলা লেবু দুটো হাতে ফিটও হচ্ছে না ভাই, কিন্তু ছেলেটার হাত এরম 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 ঠিক হয়ে যাচ্ছে। সত্যি বলছি, এই পুরো পৃথিবীতে যদি একটা মানুষ হয় তাহলে তার খুব ভয়ঙ্কর একটা রোগ হয়েছে, হাবাস। শালা ছাড়তেই চাইছে না। এখন কলিযুগ আর ঘোর কলিযুগের মাঝে একটা যুগ চলছে যেখানে চিকনা থেকে চিকনি, ঢ্যামনা থেকে ঢেমনি সবাই এই হাওয়াসের শিকার। আর কয়েকদিন এরকম ভাবে চলতে থাকলে সেই দিনটাও দূর নয় যখন আমরা রাস্তাঘাটে কুকুরের পাশাপাশি মানুষকেও দেখতে পাবো লাগিয়ে বসে আছে। আর কি খবর, সব ভালো তো? আমি সায়ন আর আপনারা দেখছেন সার্কাস্টিক সায়ন ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো ফুলসজ্জার গভীর রাতে বেলুন ফাটার ফলে তৈরি হওয়া কিছু উদ্গান্ডু, শুভ আর মিতালিকে নিয়ে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। তো চলো সোনাগাছিতে গিয়ে পয়সা দান করে সুখ শান্তি খুঁজতে গিয়ে আর বেশি না করে দেরি টুক করে আমাদের ভিডিওটা শুরু করি। শুভ, তুমি হাসো না কখনো? হ্যাঁ হাসি তো, কেন? কখনো হাসতে দেখিনি তোমায়। তুমি চান করো না কখনো? কি রকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রে তোরা? এই ওকে হাসতে দেখেনি, ও ওকে স্নান করতে দেখেনি। রিলেশনের মধ্যে থেকে কি বালটা ছিললি এতদিন তাহলে? বাবু একটা কথা বলবো? হ্যাঁ বলো। বয়ফ্রেন্ড ইজ হানি, যতক্ষণ দেবে আমাকে মানি। আচ্ছা, গার্লফ্রেন্ড ইজ গুড, যতক্ষণ দেবে আমাকে গুড। হ্যাঁ, ঠিক এই কারণের জন্যই তো রিলেশনে আসা। এ ওকে পয়সা দেবে আর ও তাকে গ্রাউন্ড ফ্লোরে ঢোকার জায়গা, মানে পুরো সোনাগাছি বানিয়ে রেখে দিয়েছে জায়গাটাকে। আমি যত টাকা ইনকাম করি সব দান করে দিই, তার বদলে আমি সুখ শান্তি সব পাই। বাহ, এ তো মানে শুধু নিতে না, দিতেও জানে দেখছি। ও কোথায় দান করো? শোনা গেছে। ঠিকই আছে ভাই, তোর মুখ দেখেই মনে হয় তোর হালখাতা চলে ওখানে। ওখানকার মাছিগুলো শুভকে দেখে কি গান করে জানো? শান্তির ছেলে। বাবু আমি চোখে কাজল পরেছি, আমার চোখের দিকে দেখো। ওয়াও, কত বড়। গান্ডু আমার চোখের দিকে তাকাতে বলেছি। শুধু আমি নয়, ভাড়া মেয়েটাও বুঝে গেছে তুই গান্ডু। দেখ ভাড়া কি অবস্থা, মানে কি বলবো। আই হ্যাভ এ গভীর প্রশ্ন, মানে ঘরে যখন মা বোন এরাও চোখে চোখ রেখে কথা বলতে বলে, তখনও কি চোখটা ওই জায়গাতেই চলে যায়? শুভ, তুমি বাচ্চা পছন্দ করো? না, কিন্তু বাচ্চা করার প্রসেসটা ভালো লাগে। এই সেম অ্যান্সারটা যদি তোর বাবা তোর মাকে দিত না, তাহলে আমার মনে হয় পৃথিবীতে আজ একটা গান্ডু কম জন্ম নিত। সঠিক বলেছেন। সবই কপাল আমাদের, কপাল। আরে এদের জন্য একটা প্রবাদ কিন্তু একদম পারফেক্ট: পাল ছেঁড়ার মরদ নেই, ফেদা খাওয়ার রাক্ষস। এরাই হচ্ছে সেই সব ন্যাকাচোদা যাদের 2 মিনিটের মজার শাস্তি ভোগ করতে হয় কিছু নিষ্পাপ শিশুদের, কারণ এদের জন্যই তাদের জায়গা হয় সেই ডাস্টবিনে। বাবু তুমি আমাকে কি বানাতে চাও? ফ্রেন্ড, গার্লফ্রেন্ড না ওয়াইফ? ডগি। একটা সময় ছিল যখন আমরা ডগি বললে কুকুর বুঝতাম, আর এখন 69 বললে 69 বুঝবে না, বুঝবে ফু দিয়ে আমার বাসিতে, বসবে আমার হাসিতে। তুমি আমাকে কি দেখে ভালোবেসেছিলে? সত্যি কথা বলবো, তোমার দুদু। মাকেও তো ভালোবাসিস, বোনকেও তো ভালোবাসিস, বলছি কারণটা কি একই? দেখে চালাতে পারো না, ঠুকবে নাকি? সুযোগ তো দাও, তাহলে তো ঠুকবো। চলো। ডগি স্টাইল করতে করতে কখন যে শালারা নিজেরাই কুকুরে পরিণত হয়ে গেছে বুঝতেই পারেনি। আচ্ছা মামনি, রাস্তাঘাটে যে এইভাবে জিপে করে বেড়াও, বাড়িতে জানে? জানি না। আমার মনে হয় বাড়ি থেকেই বলে করতে, নালে কেউ কি আর বাড়ি ও এসব ছেড়ে রাস্তাঘাটে মারায়? Is this entertaining? My patience is waning. হ্যাঁ, আইসক্রিম তো এভাবেই খায়। তা মামনি বলছি, এতদিনে কতগুলো আইসক্রিম টেস্ট করেছো? মানে মুখে নিয়ে নিয়ে এমন বাজে অভ্যাস হয়ে গেছে যে কোনো জিনিস ঠিক জায়গায় না রাখলে মুখে নিতেই ইচ্ছা করে না, বলো? মিতালি, আমি আর তোর সাথে থাকতে পারবো না। আমি আমার এক্সের কাছে ফিরে যেতে চাই। কিন্তু কেন শুভ? তোর এক্স এর মধ্যে কি এমন আছে যে তুই ওর কাছে ফিরে যেতে চাস? কারণ ওটা খুব বড়। এটাও বানিয়ে নে,
দেখবার অন্যের তৈরি করা ফসল খেতে সববার ভালো লাগে। আমি বিশ্বাস করি না। ভগবান তোকে হাতটা শুধু নাড়ানোর জন্য দেয়নি গান্ডু, হাতটাকে সঠিক জায়গায় কাজে লাগা। কতদিন আর এভাবে কাটাবি নাড়িয়ে? আর যেটাকে ছোট বলে অবহেলা করছিস, একদিন ঠিক দেখবি সেটা অন্য কেউ দিয়েছে বাড়িয়ে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে হিট দ্যাট লাইক বাটন। আর আমি দেখছি তোমরা অনেকেই ভিডিও দেখছো, লাইক করছো, বাট সাবস্ক্রাইব করছো না গাইজ। ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটাকে বুড়ো আঙুল দিয়ে হোক বা এই আঙুল দিয়ে টিপে দাও, জোর করে টিপে দাও, বাস সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই। তো চলো দেখা হচ্ছে এরকমই অন্য কোনো একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য বাই গাইস।